হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। চলে আসলাম একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মাধ্যমে আপনারা যেভাবে খুব সহজে কিন্তু বাংলাদেশে যে ন্যাশনাল ফ্লগটি আছে এই ন্যাশনাল ফ্লগটি কিন্তু মেক করতে পারবেন। এটা করার জন্য প্রথমে আমি যে কাজটি করবো, এখান থেকে আমি যেই মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট আছে এটাকে ওপেন করে নিব। ঠিক আছে, ঠিক এই দেখুন আমি কিন্তু এভাবে কিন্তু মাইক্রোসফটের যে পাওয়ার পয়েন্টটি আছে এটা কিন্তু ওপেন করে নিয়েছি। এবার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমার এখান থেকে হচ্ছে যে কোনো একটি টেমপ্লেট কিন্তু আপনাকে নিয়ে নিতে হবে, থিম বা যেটা বলেন নাকি এখান থেকে কিন্তু একটি নিয়ে নেওয়া লাগবে। এটা করার জন্য আমি যে কাজটি করব সেটা হচ্ছে আপনার এখানে দেখুন, এখানে কিন্তু ব্লাইং ডকুমেন্ট নামে যেটা আছে সেটা কিন্তু নিতে চাচ্ছি। এখান থেকে আমি যদি ব্লাইংটা নিতে চাই তাহলে হচ্ছে আমার এই যে ব্লাইং যে ডকুমেন্টসটা আছে এটা কিন্তু আমাকে এখানে থেকে এটাকে নেওয়া লাগবে। ঠিক আছে, ধরুন আমি এইটাকেই নিব। এটাকে আমি জাস্ট ওপেন করব এখান থেকে। ঠিক এইটাকেই আমি এখান থেকে কিন্তু ওপেন করব। ঠিক আছে, দিয়ে জাস্ট এই শেপ অপশনটিতে যে ক্লিক করে জাস্ট ক্রিয়েট করে নেব। এখান থেকে আমি এটাকে ওপেন করে নিব। এটা কিন্তু দেখুন এটা কিন্তু ওপেন হয়ে গেছে। এবার আমার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনার যে মেইন এই যে লেআউটটা আছে এটাকে চেঞ্জ করে একটি ক্লিন লেআউটে আনবো। ঠিক আছে, এটা করার জন্য আমাকে যে কাজটি করা লাগবে সেটা হচ্ছে সাধারণত এখান থেকে আমি মেন যে কাজটি করতে হবে আমার এখান থেকে যেই স্লাইড শো আছে এটাকে আমি পরিবর্তন করে নেব। ঠিক আছে, লেআউট নিউ স্লাইডে গিয়ে এখান থেকে আমি এটাকে ব্লাইন্ড করে নিলাম। এনিওয়েজ এখান থেকে এটাকে আমি ব্লাইন্ড করে নিলাম। ওকে, এবার এখান থেকে আমার জাস্ট ইনসার্ট নামে যে শব্দটি আছে, যে ইনসার্ট নামে অপশনটি আছে, ঠিক এই ইনসার্ট অপশনটি থেকে জাস্ট একটি ক্লিক দিতে হবে। ঠিক আছে, ইনসার্ট নামক এই অপশনটিতে একটি ক্লিক দেওয়া লাগবে। ওকে, এখান থেকে আমি জাস্ট ইনসার্টে একটি ক্লিক দিয়ে দিলাম। ইনসার্টে ক্লিক দেওয়ার পর এখান থেকে হচ্ছে আপনার শেপ, আমি যদি চাই একটু স্টাইল করে পতাকা তৈরি করবো তাহলে এখান থেকে জাস্ট পতাকাতে এমন একটি নতুন স্টাইলে একটি বাংলাদেশের পতাকা মেক করব। ঠিক আছে, এটা দুই পাশে রাউন্ডেড, কাট রাউন্ডেড। ঠিক আছে, কাট রাউন্ডেড হওয়ার কারণে কিন্তু দেখুন দুই মাথায় কিন্তু চুক্তা রয়েছে। ঠিক আছে, উপরে চুক্তা এবং এটা চার কোণাসি হয়ে গেছে আর কি। এবার যে কাজটি করবো এটাকে আমি একটু বড় করব, ফুল একটি এটা মাপে নিয়ে নিব। ঠিক আছে, ওকে দেন আমি তো ঠিক বড় একটি মাপ নিয়ে নিয়েছি। এবার যে কাজটি করবো আমি এখান থেকে হচ্ছে যে কালারটা আছে এই কালারটা আমি সবুজ করে নেবো, যেহেতু আমি বাংলাদেশের পতাকা একটি ডিজাইন করে নতুন ডিজাইনে আর কি আঁকানোর চেষ্টা করছি। ঠিক আছে,
সো এখান থেকে আমার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অপশন কিন্তু শো করছে। এইগুলোতে মূলত হচ্ছে এটা কাস্টমাইজের অপশন, ঠিক আছে। সো এখান থেকে জাস্ট সিম্পলভাবে আমি এটাকে কাস্টমাইজ করব। এটাকে আমি কালারটা পরিবর্তন করে দিয়ে জাস্ট গ্রিন করে দিলাম। ওকে, এটা ডান। আর এটা বাইরের কালারটা আমি দিয়ে দিব হচ্ছে সবুজ কালার। ওকে, হয়ে গেল। এর মাঝখানে জাস্ট একটি বৃত্ত দিয়ে দিলে কিন্তু আমার কাজটা অলমোস্ট শেষ। ওকে, সেখান থেকে আমি আবার ইনসার্টে যাব। যাওয়ার পরে হচ্ছে এখান থেকে আমি আবার হচ্ছে আপনার যে শেপ আছে এখানে যাব। এখান থেকে একটি বৃত্ত নিয়ে নেব, ঠিক আছে। ওকে, ডান। আমি জাস্ট এখান থেকে একটি মিডল পজিশনে যে বৃত্তটা আছে এটাকে আমি জাস্ট সেট করে দিলাম, ঠিক আছে। ওকে, দেখুন আমার কিন্তু বৃত্তটা অলমোস্ট নেওয়া হয়ে গেছে। এবার এটা আমি কালারটা পরিবর্তন করে দেবো, দিয়ে এটা রেড করে দেবো। বাইরের সাইডটা কালারটা আমি একটু রেড করে দিতে চাচ্ছি। যদি সাদা করে দিই তাহলে কিন্তু ঠিক এইভাবে দেখা যাবে, ঠিক আছে। ওকে, দেন ডান। অলমোস্ট আমার কিন্তু যে পতাকাটা আমি স্টাইল করে পরিবর্তন করে রাখাচ্ছিলাম এটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। এইভাবে কিন্তু চাইলে আপনি যে কোনো ধরনের পতাকা বলেন, যে কোনো বাংলাদেশের যে কোনো ডিজাইন সংক্রান্ত এই যে কোনো পতাকা যে কোনো দেশের ইনসার্ট থেকে জাস্ট শেপ অপশনে গিয়ে কিন্তু আপনি এখানে দেখুন অসংখ্য ডিজাইনের কিন্তু টেমপ্লেটস বা যে ডিজাইনটা বলেন আপনি কিন্তু ইজিলি এখান থেকে কিন্তু নিয়ে নিতে পারছেন, ঠিক আছে। সো আশা করি বিষয়টি ক্লিয়ার বুঝতে পারছেন। সো মূলত আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে। এইভাবে আপনি চাইলেই বাংলাদেশের পতাকাটা কিন্তু মেক করতে পারবেন। সো ধন্যবাদ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি চেষ্টা করুন অরিজিনাল যে চারকোনা চাকরিতে হয় বাংলাদেশের যে পতাকাটা ঠিক এইভাবে চারকোনা আছে ওইটা আঁকাবেন। আমি জাস্ট দেখানোর জন্য জাস্ট এইভাবে কিন্তু একটি পতাকা আমি মেক করলাম, ঠিক আছে। সো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন। ধন্যবাদ।